অন্তর্বর্তী সরকারের প্রথম দিন থেকেই আইন শৃঙ্খলার কিছুটা উন্নতি হয়েছে। কাজে ফিরছেন পুলিশ সদস্যরা, তাদেরকে নিরাপত্তা ও আত্মবিশ্বাস দিয়ে সহায়তা করছে সেনাবাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হজং। ছাত্র অভ্যুত্থানের পর গত ৫ ও ৬ আগস্ট কক্সবাজার সদর থানা সহ জেলার বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। ফলে কার্যত অচল হয়ে পড়ে কক্সবাজারের পুলিশের কার্যক্রম। তখন থেকেই অনিরাপদ ছিল পর্যটন নগরী। অবশেষে সেনাবাহিনীর সহায়তায় আবারও সচল হচ্ছে বিভিন্ন থানার কার্যক্রম। বিকাল পর্যন্ত কক্সবাজারে ১০১ জন পুলিশ সদস্য দায়িত্বে ফিরেছেন। সেনাবাহিনী জানিয়েছে, পুলিশি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা এবং নিরাপত্তা দেবেন তারা। Of course, they will feel secured, and we will take necessary care, and we will give the full protection to them. চালু হয়েছে কুষ্টিয়া মডেল থানাও। বিকালে থানাটি পরিষ্কার করার পর স্বল্প পরিসরে কার্যক্রম চালু হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। কাজ শুরু করেছে পিরোজপুর মঠবাড়িয়া থানা পুলিশও। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ শুরু হয়ে কাজ করার কথা জানান মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সকলের সহযোগিতা কামনা করছি। আমরা মঠবাড়িয়া থানায় সকল যারা বিভিন্ন ঘটনা নিয়ে আসে, বিভিন্ন সেবা আর কি, পুলিশি যে সেবাগুলো সবই আমরা চালু করেছি। ভুলভ্রান্তি পেছনে ফেলে কর্মবিরতি প্রত্যাহার করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় নিজ দায়িত্বে ফিরুক শিগগিরই, এই দাবি সবার। পিন্টু হাজং, নাগরিক।